সেদিন বিকেলটা ছিল একদম শান্ত। আমি একাই হাঁটছিলাম সেই নির্জন পথে। হঠাৎ বাতাসটা বদলে গেল। চারপাশে কিছু একটা ঘটতে চলেছে। শুনতে পেলাম কে যেন খুব আস্তে বলল, ফিরে যা, এখনই ফিরে যা। পা দুটো নিজে থেকেই থেমে গেল। কুয়োর দিক থেকে আসছে সেই অদ্ভুত ডাকটা। কুয়োর ভেতরে আলোটা কেমন জানি সবুজ। মনে হচ্ছে কেউ নিচ থেকে তাকিয়ে আছে। আমি কুয়োর দিকে পিছন করে দাঁড়িয়ে আছি ভয়ে। কুয়ো থেকে একটা শব্দ আসছে। কুয়োর ভিতরে তাকিয়ে দেখি একজন জল থেকে উঠছে, ভয়ঙ্কর চেহারা। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যেন ভয়ঙ্কর লোকটা এখন আমার দিকে তাকিয়ে হাসছে। বাতাসটা জমে গেল। পিছন থেকে কে যেন আসছে আমার দিকে। সবুজ ওড়নাটা যেন কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না, কুয়োর কাছে টেনে নিচ্ছে। ওড়নাটা ধরতেই শরীরে বরফের মতো ঠান্ডা লাগলো। হাতটা জমে গেল প্রায়। ওড়নার ভেতর থেকে সবুজ আলো বেরোচ্ছে। মুখে যেন এক ভয়ানক হাসি ভেসে উঠছে। আমি দেখলাম আমার মতো আরেকজন দাঁড়িয়ে আছে কুয়োর পাশে, একদম নিঃশব্দে। ওটা আমি না, কিন্তু মুখটা একদম আমার মতো, চোখ দুটো জ্বলছে সবুজ আগুনে। ওটা বলল, তুমি আমার জায়গা নিয়েছো, এবার তোমার পালা। হঠাৎ আমার চুড়িগুলো ফেটে গেল। চারপাশে ছিটকে পড়ল টুকরো টুকরো করে। ওটা আমার ওড়নাটা টেনে ধরল। আমি চিৎকার করতেও পারছিলাম না। কুয়োর ভেতর সব আলো নিভে গেল, শুধু বাতাসের গর্জন আর আমার শ্বাসের শব্দ। ভোরবেলায় কেউই জানল না আমি কোথায় হারিয়ে গেলাম। কুয়োর জলে আজও ভাসে সেই সবুজ শাড়ি, আর মাঝে মাঝে শোনা যায় আমার হাসি।